খা রে বাছা, খাওয়া হয়ে গেলে এবার একটু বাইরে বেরিয়ে আয়। দেখি আজকে কটা ডিম আবার পারলি। বাহ রে বাহ, আজকে মোট 10টা ডিম পেড়েছিস তোরা। আজকেও এই ডিমগুলো বিক্রি করে আমি কিছু হাত খরচা পেয়ে যাব। গিন্নি, আরে ও গিন্নি, তোমার কি ওদিকে খাওয়ানো হলো? হ্যাঁ গো, ওরা ওই তো উঠানে খাচ্ছে। আমি এখানে দেখতে এলাম যে ওরা কটা ডিম পেড়েছে। তা ওরা কি ডিম দিয়েছে আজকে? হ্যাঁ গো, একটা দুটো নয়, একেবারে 10-10টা। কই দেখি। না গো, সকালবেলায় তুমি এখন দোকানে বেরোবে, এই সময় ডিমের মুখ দেখতে হবে না তোমাকে। হ্যাঁ, তাই তো বটে। তুমি এক কাজ করো, আমার তো দেরি হয়ে যাচ্ছে, আমাকে খাবারটা দেবে এসো। ওদিকে আবার দোকানে বসতে দেরি হয়ে গেলে খদ্দের চলে যাবে যে। হ্যাঁ গো, তুমি ঘরে চলো, আমি তোমাকে খাবার দিচ্ছি। তুমি দোকানে চলে যাবার পর পিঙ্কি মাকে দিয়ে ডিমগুলো গ্রামে বিক্রি করতে পাঠাবো। আবার পিঙ্কি মাকে খাটাও কেন? তুমি কি যেতে পারো না? আমি গেলে দুপুরে রান্না বান্নাটা কে করবে শুনি? তোমার তো আবার সময় খাবার না হলে চলে না। না গিন্নি, তাতেও কতক্ষণেরই বা কাজ। ঠিক আছে, যা ভালো বোঝো করো, কেমন? এখন চলো, খেতে দেবে, চলো। কি হে সুখেন, তোমার চাষবাসের কি অবস্থা? কেমন চলছে কৃষিকাজ? চাষবাসের অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না গো। চাষবাস করে আর সংসার চালানো যাবে না। হ্যাঁ গো, যুগ তো ধীরে ধীরে এগোচ্ছে। এখন যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে কি আর হবে? কতবার ভেবেছি কৃষিকাজের পাশাপাশি কিছু একটা ব্যবসা শুরু করব, কিন্তু কিচ্ছুটি মাথায় আসে না। কি যে ব্যবসা করব আমি? হ্যাঁ, আর ব্যবসা করবার জন্য তো প্রাথমিকভাবে কিছু টাকা পয়সার প্রয়োজন। সেই টাকা কি তুমি জোগাড় করতে পারবে? হ্যাঁ, একবার আমি জমিয়েছিলাম প্রায় 20,000 টাকার মতো, কিন্তু কি ব্যবসা যে আমি শুরু করব সেটা কিছুতেই আমার মাথায় আসেনি। তা ভালো কথা। ওই গোপালের দিনকাল কেমন চলছে বলো দেখি। কি বলবো নিধুবাবু, গোপালের সুখের সংসার, তার মেয়ে বউকে নিয়ে দিব্যি সংসার চলছে। হ্যাঁ, হ্যাঁ, চলবে না কেন? আমাদের গ্রামের ওই একটি মাত্র মুদিখানা দোকান, মানুষের যাবতীয় প্রয়োজনীয় জিনিস সকলে ওই দোকান থেকেই কেনে। এখন যদি তোমার আমারও সেই দোকান হতো, তাহলে তো আমাদেরও সুখের সংসার হতো, তাই না? না নিতুবাবু, আমি তো গোপালদাকে চিনি। এক সময় সে খুবই অর্থকষ্টের মধ্যে ছিল, এমনকি একমাত্র জমিটাকেও তাকে বেচে দিতে হয়েছিল। তারপরই তো ধীরে ধীরে কষ্ট করে ওই মুদিখানা দোকানটাকে তৈরি করে। তারপর 1 বছর যেতে না যেতেই তার সেই জমিটাকে আবার উদ্ধার করে নেয়। এখন চাষবাসও চলে, তার সাথে ব্যবসাও চলে। হ্যাঁ, আর হাঁসের কথা ভুলে গেলে চলবে না ভায়া। হ্যাঁ, তার ওই যে কটা হাঁস, তার ডিম বিক্রি করে গোপালের স্ত্রী লতাও তো তার হাত খরচা তোলে, তাই না? সেটাও কত সুবিধে। লতা বৌদির প্রয়োজনীয় জিনিসপত্র কেনবার জন্য গোপাল দাদার কাছে হাত পাততে হয় না। তা ঠিক, তা ঠিক। তুমিও দেখো ভেবে চিনতে, তোমার তো আর সংসারের চিন্তা নেই। ছোটখাটো একটা ব্যবসা শুরু করতে পারলেই খেয়ে পড়ে বাঁচতে পারবে, তাই না? হ্যাঁ কাকা, দেখি কি করা যায়। কিছু তো একটা করতে হবেই, না হলে শুধু শুধু এইভাবে সময় নষ্ট করবার কোনো মানে হয় না। কাকিমা, কাকিমা, বাড়িতে আছো নাকি? কি রে পিঙ্কি, কি খবর বল? কাকিমা, মা পাঠালো, ডিম নেবে? ডিম, আমাদের হাঁসের পাড়া, একদম তাজা ডিম। ও, তা কি আজকেই পেড়েছে নাকি? হ্যাঁ গো কাকিমা, তুমি কি নেবে?
তা একা একটা ডিম মা ক টাকা করে বিক্রি করতে বলেছে? একটা ডিম 5 টাকা। তাহলে তো ভালোই। দে তবে, আমাকে 4টে ডিম দে। কাকিমা, তোমার মোট 20 টাকা হয়েছে। হ্যাঁ রে বাবু, হ্যাঁ। দাঁড়া, দিচ্ছি। আমি ডিমগুলো ঘরে রেখে টাকাটা তো আনি ঘর থেকে। ঠিক আছে কাকিমা। আমি তবে এখন আসি, কেমন? আরে ও পিঙ্কি, কোথায় চললে গো? এই যে কাকিমা, ডিম বিক্রি করতে বেরিয়েছি। আচ্ছা, তোমাদের হাঁসগুলো খুব ভালো বলো? প্রতিদিন কিছু না কিছু ডিম দেয়। তা তোমরা সব ডিমই কি বিক্রি করো? না কাকিমা, আমাদের খাওয়ার জন্য কিছু রেখে তারপর সব বিক্রি করা হয়। না হলে তো সবই পচে যাবে। তা তুমি কি নেবে ডিম কাকিমা? হ্যাঁ গো, ডিম তো নেব, কিন্তু আমি তো আমার সাথে টাকা পয়সা কিছু আনিনি। কোনো অসুবিধা নেই কাকিমা, তুমি বরং আজকে ডিম নিয়ে যাও। আমি বরং বিকেলে তোমার বাড়িতে এসে ডিমের দাম নিয়ে চলে আসব। সেটা হলে তো খুব ভালোই হয়। তাহলে তুমি আমাকে 4টে ডিম দিয়ে দাও তো দেখি। কি গো গোপালদা, ব্যবসা কেমন চলছে তোমার? এই তো রে, তোদের ভালোবাসায় বেশ ভালোই চলছে। তা বল দেখি কি দেবো তোকে। আমি কিছু নিতে আসিনি, তোমার সঙ্গে কিছু পরামর্শ করতে এসেছি। তা তোমার কি এখন সময় হবে? পরামর্শ করতে? হ্যাঁ, তা বল দেখি কি পরামর্শ চাস তুই আমার কাছ থেকে। দাদা, তুমি তো জানো আমার ওই 1 খণ্ড কৃষি জমি আমার ভরসা। কিন্তু দিনকাল যা চলছে তাতে কৃষিকাজ করে মনে হচ্ছে ভালোভাবে বেঁচে থাকা যাবে না। তাই জন্য আমি ভাবছি কিছু একটা ব্যবসা শুরু করব। এই বিষয়টা আমি আজ থেকে 2 বছর আগেই বুঝেছিলাম। তাই তো আমার প্রচণ্ড কষ্টের দিনেও আমি কষ্ট করে এই মুদিখানার দোকানটা শুরু করি। তা এখন তুই কি ব্যবসা শুরু করতে চাইছিস? আমি ভাবছি দাদা, গ্রামে আমি একটা মাংসের দোকান দেব। তা ভালো তো, দে না। তাহলে আমাদের বাজারে একটা মাংসের দোকান হয়ে যাবে। আর তাছাড়া আমরা তো আর মাংস খেতে পাই না। তুই মাংসের দোকান করলে 12 মাস মাংস আমরা হাতের কাছেই পেয়ে যাব। হ্যাঁ, কিন্তু দাদা, ব্যবসাটা চলবে তো? এটা নিয়ে আমি সংশয়ে আছি। কোনো একটা জিনিস শুরু করতে এমনই ভয় লাগে, তা বলে ভয় পিছিয়ে যাস না। দেখবি একটা ব্যবসা দাঁড়িয়ে গেলে কত পরিকল্পনা তোর মাথায় আসছে। তখন দেখবি খাওয়া পড়ার আর অভাব হবে না। হ্যাঁ, যেমন তুমি দাদা, ওই ব্যবসার লাভের টাকা দিয়ে ওই হাঁসগুলোকে ক্রয় করেছো। এখন ওই হাঁসের ডিম বিক্রি করে তোমার সংসারে অন্য দিক থেকেও টাকা পয়সা আসে। হ্যাঁ, হ্যাঁ, সেই আর কি। হ্যাঁ দেখ, যদি জীবন ভালো করে কাটাতে চাস তাহলে টাকা পয়সার প্রয়োজন অবশ্যম্ভাবী। টাকা পয়সা আনতে গেলে বুদ্ধি খাটাতে হবে, না হলে সারা জীবন হা হুতাশ করেই কাটিয়ে দিতে হবে। না দাদা, এই যে তুমি আমাকে পরামর্শ দিলে, এর দামই 1,00,000 টাকা। তাহলে দাদা, আমার কাছে যেটুকু টাকা আছে সেই টাকা দিয়েই আমি ব্যবসাটা শুরু করে দিই, কি বলো? হ্যাঁ সুখেন, শুভস্য শীঘ্রম। যত তাড়াতাড়ি শুরু করবে ততই মঙ্গল। ঠিক আছে দাদা, তোমার অনেকটা সময় নষ্ট করলাম। আমি বরং এখন আসি, কেমন? আয় আয়, চই চই চই। ওরে বাড়ি আয় তোরা, সন্ধে নেমে এলো যে। আর জলে থাকিস না, উঠে আয়। চল চল, তাড়াতাড়ি বাড়ি চল। এ কি, আরেকটা হাঁস গেল কোথায়? তোদের সাথে তো বাইরে এসেছিল, এখন সে গেল কোথায়? হায় হায় হায়, আমার একটা হাঁসকে কে চুরি করে নিয়ে চলে গেল। যাক, কালকে সকালে বরং একবার খুঁজে দেখব। এখন তোরা বাড়িতে চল। যদি শেয়াল কুকুরের উৎপাত বেড়ে যায় তাহলে তোদের আর বাড়ি থেকে ছাড়া যাবে না এখন। শোনো না,
একটা খুব খারাপ খবর আছে। তোমাকে বললে এক্ষুনি তুমি রেগে যাবে। ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে সোজাসুজি বলো কি খারাপ খবর। তোমার এই ঘুরিয়ে পেঁচিয়ে কথা শুনলেই আমার বেশি রাগ ধরে। আমাদের না একটা হাঁস হারিয়ে গেছে। হারিয়ে গেছে মানে? কোথা থেকে হারালো? বিকেলে পুকুরে চড়তে গিয়েছিল, তারপর সন্ধেবেলায় বাড়ি আসার সময় আর একটা হাঁসকে খুঁজে পায়নি। আহারে, কি সর্বনাশ হলো বলো দেখি। এই হাঁসগুলোর জন্য আমার সংসার এত সুখে আছে, এখন এরকম অসাবধানতায় যদি তাদের ক্ষতি হয় তাহলে যে আমরা নিজেকে ক্ষমা করতে পারবো না। কিন্তু হাঁসটা গেল কোথায়? সেটা তো আমিও বুঝতে পারছি না, হঠাৎ করেই হাঁসটা নিখোঁজ হয়ে গেল কি করে। যাই হোক গিন্নি, আমি একবার কালকে সকালে গিয়ে খুঁজে দেখব। যদি কোথাও হাঁসটাকে পাই তাহলে ঘরে নিয়ে চলে আসবো। বাবা, আমাদের হাঁসটাকে কেউ চুরি করে নিয়ে চলে যায়নি তো? চুরি করবে? কিন্তু আমাদের হাঁসকে চুরি করে কে কি পাবে বল দেখি মা। এতদিন তো আমাদের হাঁসগুলো বেশ ভালোই ছিল। পিঙ্কি ঠিক কথাই বলেছে। আমার মনটাও সকাল থেকেই যেন খুঁত খুঁত করছিল। মানুষের স্বভাব তো ওই রকমই, কারোর উন্নতি দেখলেই মানুষেরা সহ্য হয় না। সবই তো বুঝতে পারছি গিন্নি, কিন্তু কে করবে বলো দেখি এরকম কাজ? আমাদের গ্রামের লোক তো এরকম নয় বলেই আমি জানি। সবার সাথেই আমার ভালো সম্পর্ক আছে। আমি যে কারোর সঙ্গে যেচে ঝগড়া ঝামেলায় জড়াই তাও তো না। তাহলে কে করবে বলো দেখি এমন কাজ? সে আমি জানি না, আমাদের ওপর হিংসে করেও কেউ করে থাকতে পারে এই কাজ। তুমি কিছু একটা ব্যবস্থা করো। ঠিক আছে, কালকে সকালে আমি না হয় ভালো করে খুঁজে দেখব। এখন তুমিও খেয়ে নাও, বেশি চিন্তা করো না। গিন্নি, আমাকে তাড়াতাড়ি করে দুটো খেতে দাও দেখি। আমাকে এক্ষুনি গিয়ে দোকান খুলে বসতে হবে। হ্যাঁ গো, আমাদের হাঁসটাকে খুঁজতে যাবে না? এখন যদি খুঁজতে যাই তাহলে যে আমার দোকান খুলতে অনেকটা দেরি হয়ে যাবে। আমি বরং দুপুরের দিকে দোকান বন্ধ করে একবার খুঁজতে বের হব। তখন লোকজনের ভিড়টা একটু কম থাকে। না গো, আমার মন মানছে না। তুমি না হয় দুপুরবেলা যেও, কিন্তু আমি ভাবছি একবার খুঁজে দেখবো। তুমি তাহলে পিঙ্কি মাকে নিয়ে একবার আশপাশটা খুঁজে দেখো। লোকজনের সঙ্গে কথা বলে দেখো যদি কেউ দেখে থাকে। গোপাল, এটা কি তোমার হাঁস? এই তো, এই তো আমার হাঁস। আপনি কোথায় পেলেন? আর বলো না, বাজারে যাওয়ার পথে একটা ঝোপের ধারে দেখলাম মরে পড়ে আছে। কিন্তু ওকে এইভাবে মারলো কে? কে করলো এমন কাজ? আমার মনে হয় শেয়াল কুকুরে হাঁসটাকে একা পেয়ে টেনে নিয়ে চলে গিয়েছিল, তারপর তাকে মেরে দিয়ে চলে গেছে। কিন্তু কিন্তু আমাদের গ্রামে হঠাৎ করে এভাবে শিয়াল ঢুকে যে আমার হাঁসটিকে মেরে ফেলবে তা আমি কল্পনাও করতে পারিনি। সেই তো গো, কি আর করবে বলো, তোমাদের ভাগ্যে হয়তো এটাই লেখা ছিল। কিন্তু কিন্তু আমি যে কিছুতেই মেনে নিতে পারছি না। মেনে নাও মা, মেনে নাও। যেটা বাস্তব সেটা তো মেনে নিতেই হবে। দুঃখ করো না। গোপাল, তুমি এক কাজ করো, মৃত হাঁসটিকে বরং কোথাও মাটি চাপা দিয়ে এসো, না হলে আমাদের বৌমা কেঁদে কেঁদে অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আপনার যদি অসুবিধা না থাকে তাহলে আপনি আমার সাথে চলুন। কি গো গোপালদা, ব্যবসা কেমন চলছে তোমার? ঠিকঠাকই চলছে। তা তোমার মাংসের দোকানের কি খবর? মুনাফা আসছে কিছু? সে আর বলতে দাদা, তুমি যদি আমাকে পরিকল্পনাটা না দিতে তাহলে আমি যে আজকে কি করতাম। আরে আমি আর কি করলাম বলো? আমি তো শুধু তোমাকে বলেছিলাম, এরপর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা তোমার ছিল। তুমি টাকা পয়সা জোগাড় করে মাংসের দোকানটা খুলেছো, তারপরই তুমি উন্নতি লাভ করেছো। যাই বলো দাদা, আমি তো সারা জীবনই বিশ্বাস করব যে
তুমি আমার পাশে না দাঁড়ালে আমি কিছুই করতে পারতাম না। আমাকে 2 কিলো চাল দেবেন তো দাদা? হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। কি ব্যাপার সুখেন, নিধুবাবু তোমাকে কি দিতে এসেছিল? ওই কিছু না, ওই আর কি, মানে এই, তোমাদের গোপনীয় কথা হলে থাক, বলতে হবে না। উনি এলেন বলি আমি জিজ্ঞাসা করলাম। আরে না না দাদা, গোপনীয় ব্যাপার কিছু নয়। আসলে নিধুবাবু আমাকে ব্যাপারটা কাউকে বলতে বারণ করেছিলেন, তো তাই আমি একটু সংকোচ বোধ করছিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। আসলে ব্যাপারটা হলো, নিধুবাবু গোপনে একটা হাঁস পালন করেছিলেন। তারই ডিম আমাকে বিক্রি করতে আসেন আর কি। আমি ওনার কাছ থেকে ডিম কিনে নিই, তারপর এখানে রেখে ব্যবসা করি। ও, এই ব্যাপার। তাহলে ঠিক আছে, আমি ভাবলাম কি নাকি। হ্যাঁ, বিষয়টা তোমাকে বললাম, তুমি আবার যেন অন্য কাউকে বলো না, কেমন? নিধুবাবু ব্যাপারটা গোপনই রাখতে চান। না গো, এ কথা কেউই জানতে পারবে না, আমি আমার মধ্যেই রাখবো। কিন্তু নিধুবাবু হাঁসের ডিম বিক্রি করবেন, এতে এত গোপনীয়তার কি আছে? তিনি তো সকলের সামনেই ডিম বিক্রি করতে পারেন। ব্যাপারটা একটু দেখতে হবে তো। আজকে যাবার পথে একবার নিধুবাবুর বাড়ি হয়ে তারপর যাব। নিধুবাবু বাড়িতে আছেন নাকি? একবার বেরিয়ে আসুন, একটু দরকার ছিল তো। আরে আরে গোপাল যে, তা হঠাৎ এই দুপুরবেলায় আমার বাড়িতে, কি ব্যাপার? তা আপনার হাঁসের ডিম নিতে এলাম। আমাদেরকেও বিক্রি করুন, একবার খেয়ে দেখি আপনার হাঁসের ডিমের স্বাদ কেমন। হাঁসের ডিম? হাঁসের ডিম আমি আবার কোথায় পাবো? তোমার কোথাও ভুল হচ্ছে গোপাল। কি ব্যাপার, নিধুবাবু আমাকে মিথ্যে কথা বলছেন কেন? আমার মনে হচ্ছে নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা ব্যাপার আছে, যেটা নিধুবাবু আমাকে জানতে দিতে চাইছেন না। কিন্তু ব্যাপারটা কি, সেটাই আমাকে জানতে হবে। ও, তাহলে বোধহয় আমি ভুল শুনেছি। ঠিক আছে, আমি তাহলে এলাম, কেমন? হ্যাঁ গোপাল, তুমি ভুলই শুনেছ। আর তোমার হাঁসের ডিমের দরকার কি বলো না? তোমাদের ঘরের হাঁসে যা ডিম পারে, তাতেই তোমাদের হয়ে যাওয়ার কথা, তাই না? সেই আর কি। আচ্ছা, আমি তবে এখন এলাম, কেমন? শোনো শোনো, তুমি এক্ষুনি আমার সাথে একবার নিধুবাবুর বাড়িতে চলো তো। কেন, কি হলো? এই ভর দুপুরে নিধুবাবুর বাড়িতে যাবে কেন শুধু শুধু? শোনো গিন্নি, আমার মনে ভীষণ এক সন্দেহের উদ্রেক হয়েছে। আমার মনে হচ্ছে নিধুবাবু আমাদের সাথে চালাকি করছেন। চালাকি করেছেন? কিন্তু কি চালাকি? সেটা আমি তোমাকে পরে বলবো, এখন তুমি আমার পরিকল্পনাটা শোনো। তোমাকে এত সহজে ছাড়বো না বাবা। হ্যাঁ, অনেক কষ্ট করে ওই গোপাল আর তার বউকে ভুল বুঝিয়ে আমি তোমাকে চুরি করে এনেছি। এখন তোমার ডিম বিক্রি করেই আমি আমার ব্যবসা করব। ওরা কি ভেবেছে ওরা নিজেদের ব্যবসা শুরু করে টাকা পয়সা কামিয়ে নেবে, আর আমি এখানে খালি হাতে বসে ভ্যারেন্ডা বাজাবো? হ্যাঁ, সেটি তো হবে না। কি ব্যাপার, হঠাৎ করে বাইরে থেকে হাঁস ডাকবার শব্দ আসছে কেন? একবার বাইরে গিয়ে দেখি তো। আসুন নিধুবাবু, আসুন। তা আমার যে হাঁসটিকে বন্দি করে রেখেছেন, তাকে কি আপনি ছাড়বেন নাকি আমরা গিয়ে নিয়ে আসবো? তুমি কি সব আজে বাজে কথা বলছো গোপাল? তোমার মাথার কি ঠিক আছে? নিধুবাবু, আমি শেষবার জিজ্ঞাসা করছি, আপনি নিয়ে আসবেন না আমি যাব? গিন্নি, উনি কিছু করবেন না, বুঝলে? এখন তুমি গিয়ে ঘর থেকে হাঁসটিকে নিয়ে এসো গো। ওগো, এই তো আমার হাঁস। কিন্তু সেদিন যে উনি একটা মৃত হাঁসকে...
হ্যাঁ, সেটা উনিই বলবেন। কি নিধুবাবু, মুখ খুলবেন? হ্যাঁ গোপাল, এই হাঁসটা তোমাদেরই। আমি সেদিন বিকেলে জলাশয়ের পার থেকে এটিকে চুরি করে নিয়ে চলে আসি। আমার ইচ্ছে ছিল তোমার হাঁসের ডিম বিক্রি করে আমি কিছুটা টাকা পয়সা কামাবো। কিন্তু সেদিন যে মৃত হাঁসটিকে আমাদের বাড়িতে দিয়ে এলেন। ওটাই আসলে আমার হাঁস ছিল, কিন্তু ও একটিও ডিম দিত না আমাকে। আমি যখন দেখলাম আমার হাঁসটা হুবহু তোমার একটি হাঁসের মতো দেখতে, তখন আমি ভাবলাম যে আমার হাঁসটিকে মেরে তোমার হাঁস বলে চালিয়ে দেব। এটা আপনি ভালো কাজ করেননি নিধুবাবু। ফের যদি আপনি আমার হাঁসের দিকে নজর দেন তাহলে আমি আপনাকে ছেড়ে কথা বলবো না।